দেখেছিস যা, আমি ভুল দেখিনি, তুই তাড়াতাড়ি ওকে আটকা। ও কার গাড়িতে উঠছে? ভাই ভাই দাঁড়া ভাই, কেউ আছে ভাই। কিরে ভাই, আরে বেরিয়ে গেল। আচ্ছা গাড়ির নাম্বারটা দেখতে পেলি? না না, একটুর জন্য মিস হয়ে গেল। চলে গেল? নাতনিটাকে আমার সাথে একবার দেখা না করি চলে গেল। রিতম দা, ডোন্ট ইউ থিঙ্ক ইটস স্ট্রেঞ্জ? রানী যদি জয়ের সঙ্গে কথা নাই বলে তাহলে এসেছিল কেন? তাহলে কি সত্যি আমাকে দেখে ওর ভুল বুঝলো? সেটা যদি হয়ে থাকে তাহলে খুব ভুল হয়েছে। বললাম তো নাটক করতে এসেছিল। শোনো মা, ও যদি আমাদের কথা না ভাবে আমরা ওর কথা ভাববো না। তোমাদের হয়ে গেছে, আমি বাড়ি গেলাম, আমার ঘুম পেয়েছে। ভাই এই ভাই, আরে দাঁড়া। রানী এসেছিল অথচ জয়ের সঙ্গে দেখা করলো না। কি করতে চায় রানী? কি এমন বলতে এসেছিল? আমার কি মনে হচ্ছে না তো তুমিও রানীকে মিস করছো, তাই ভুল দেখছো তুমি? না বাবা, আমি কিছু ভুল দেখিনি, আমি পরিষ্কার দেখেছি। ছিল আমার নাতনিটাও সাথে ছিল, আমি নার্সিং হোমে এসেই দেখেছি ওকে। আমার চোখ অত ভুল দেখবে না জয়, ও নিশ্চয়ই তোর সাথে দেখা করতে এসেছিল। এত অস্থির হয়ে আছো কেন? কি হয়েছে তোমার? ডাক্তারও তখন বলছিলেন মেয়েটা খুব ছটফটে। আমার ছেলে তোমাকে রেখেছে আমাকে দেখাশোনা করার জন্য, এখন তো মনে হচ্ছে উল্টে তোমাকেই আমার দেখাশোনা করতে হবে। এমা আন্টি, না না থাক, আর বুঝিও না আমাকে। আচ্ছা এই রাস্তাটা কোথায় গো? আমি চিনতে পারছি না। কি যে হয়েছে না, আমার না কিছুই আজকাল আর মনে রাখতে পারি না। কোনো চিন্তা করবেন না মাসিমা, বাড়ি যাচ্ছি তো। আমি গোপাল, পুরনো লোক। হ্যাঁ তোমাকে তো চিনতে পেরেছি। কি বলো তো, আজকালকার দিনে না কাউকে এরকম অন্ধের মতো বিশ্বাস করা উচিত না। সব মুখে বড় বড় কথা বলে আর কাজের বেলায় কিচ্ছু করে না। আরে মেয়েটাকে তো মাত্র একদিন হয়েছে দেখেছি। সরি আন্টি, আসলে একটু ওয়াশরুমে যেতে হয়েছিল তো তাই। বোঝাচ্ছে আমাকে। আন্টিকে আর বোঝাতে হবে না, বুঝেছো? আমি সব বুঝি।